যাদের বাড়িতে ছোট মাছ রান্না করা নিয়ে খুব সমস্যা হয় তাদেরকে বলছি একবার হলেও এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াও। দেখো, সবার খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানালাম এই মৌরলা মাছের চচ্চড়ি সবজি দিয়ে। তার জন্য মৌরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমার কয়েকটা সবজি লাগবে, তার মধ্যে আলু, বেগুন, ঝিঙে, পটল লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বেশ কিছুটা টমেটো কুচি করে রেখেছি, আর ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলো একদম কড়া লালচে করে ভেজে তুলে রাখবো। আরও কিছুটা সর্ষের তেল যোগ করে বেশ কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম। এরপর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো, যেমন আলু, বেগুন, পটল, ঝিঙে। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আদা বাটা, সামান্য জিরে গুঁড়ো আর টমেটো কুচি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে কম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবে সবজি একদম নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো যোগ করে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এখানে তোমরা খেয়াল করো, আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করিনি। সবজি থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই বাদবাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, যার জন্য মাছের চচ্চড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবে একদম শুকনো হয়ে এসছে, তখনই বুঝে যাবে রেডি হয়ে গেছে। তারপর গরম গরম নামিয়ে গরম ভাতে পরিবেশন করো। জাস্ট অপূর্ব লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।